नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर स्पाइसी कर्न पास्ता और एटा किभाबे आमी खूबई सुस्वादु करे घरोया उपकरण दिए बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। और एरकम स्पाइसी सस कर्न पास्ता खेते किन्तु दुर्दान्त लागे, बाच्चा थेके बड़ो सकलेर किन्तु खूबई प्रिय। एखाने निये नियेछि एकटा सुइट कर्न और सुइट कर्नटाके प्रथमे भालो करे धुए नियेछि। एबार एभाबे करे हाथेर साहाज्ये कर्नगुलोके छाड़िये निते हबे। समस्त कर्नगुलोके भालो करे छाड़िये नेওয়া हये गेছে। एदिके निये नियेछि बेश किछुटा परिमाण पास्ता। कड़ाइए दिए दिएछि बेश खानिकटा परिमाण जल, जलटा प्रथमे गरम करे निएछि। एबार एर मध्य दिए दिलाम लवण, लवणटाके भालो करे जलेर संगे मिशिए दिए एबार दिए दिलाम सुइट कर्नगुलोके। सुइट कर्नगुलो 3 থেকে 4 मिनट हाई हिटे सेদ্ধ करे निते हबे। सुइट कर्नगुलो भालोभाबे सिद्ध हये गेছে और एकटा कालारও चेंज हये गेছে। एबार एगुलोके जल झरिए नामिए रेखे देब। एखाने एबार दिए दिচ্ছি पास्तागुलोके। पास्तागुलोकेও একই ভাবে 3 থেকে 4 মিনিট হাই হিটে সেদ্ধ করে নিতে হবে। পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার পাস্তাগুলোকেও একদম জল ঝরিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। সুইট কর্ন আর পাস্তা একদম জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হাই হিটে রেখে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় মাপের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। তাতে করে পাস্তাগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস বেশ খানিকটা পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি হট চিলি সস বেশ খানিকটা আর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি রেড চিলি সস বেশ খানিকটা পরিমাণে আর দিয়ে দিলাম লেবুর রস 1 চামচ। লেবুর রস দিলে পাস্তাটা বেশ টক ঝাল হবে আর খেতেও খুবই সুস্বাদু লাগবে। তার জন্য বেশি লেবুর রস দেয়া যাবে না, পরিমাণ মতোই দিতে হবে। যতটা পাস্তা ততটা বুঝে দিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা 1 চামচ আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এখানে 1.5 চামচ। এবার ভালো করে এটাকে আবারও মিশিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম বিট লবণ 1/2 চামচ। বিট লবণ দিলে পাস্তা কিন্তু খেতে বেশ লাগে। এবার ভালো করে মিশিয়ে দিয়ে আবারও 1-2 মিনিট এটাকে একদম লো ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এবার সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ঠান্ডা হওয়া পাস্তা আর কর্ন। সুইট কর্ন আর পাস্তা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে সসের সঙ্গে ভালো করে মেশাতে হবে যাতে করে সব দিকে সমানভাবে সসটা লাগে পাস্তা আর কর্নের সাথে। এভাবে করে এটাকে 2-3 মিনিট ধরে মেশাবো আর এখন এটাকে লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি স্পাইসি সস কর্ন পাস্তা। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।